হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেহেদিস অ্যানাদার ব্লগ। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন এটা হচ্ছে মার্চ থেকে মানে সেপ্টেম্বর থেকে মার্চ এই সময়টাতে আপনারা কি রাতারগুলে যাবেন কি যাবেন না এই বিষয়টা বলার জন্যই আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। এর আগে রাতারগুলের আর একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেই ভিডিওতে আমি আপনাদেরকে রাতারগুলের অপরূপ সৌন্দর্য দেখিয়েছিলাম। এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এইটাই ছিল আমার ফার্স্ট ভিডিওর একটা ছোট্ট ক্লিপ, যেখান থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি রাতারগুলটা কতটা সুন্দর, পরিবেশটা কতটা সুন্দর, ওইখানকার প্রকৃতি। আপনারা ওইখানে গেলে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন। কিন্তু কথা হচ্ছে আপনারা ওইখানে মানে রাতারগুলে মার্চ মানে সেপ্টেম্বর থেকে মার্চ এই সময়টাতে যাবেন না। এর পরের যে সময়টা আছে যেমন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই টাইমগুলোতে যাইতে পারেন। এই টাইমগুলোতে অবশ্য মানে ওখানকার মানে বৃষ্টি থাকে, মানে এক কথায় যখন বর্ষাকাল থাকবে তখন আপনারা রাতারগুলে গিয়ে সেখানকার পরিবেশটা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর এটা হচ্ছে রাতারগুলের ওয়াচ টাওয়ার। যদিও বা যখন আমরা বর্ষাকালে আসছিলাম তখন এই ওয়াচ টাওয়ারে উঠতে পারিনি, কারণ হচ্ছে ওয়াচ টাওয়ারটা পানির নিচে ডুবেছিল, মানে এতটাই পরিমাণ পানি ছিল যে ওয়াচ টাওয়ারটা পানির নিচে ডুবেছিল। আর এটা হচ্ছে সেকেন্ড টাইম যেখানে আমি আপনাদেরকে মানে ওয়াচ টাওয়ার থেকে সম্পূর্ণ ভিউটা সুন্দরভাবে দেখাইলাম। আর এখানে হচ্ছে প্রকৃতির মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম। হাতটা সামনের দিকে নিয়ে প্রকৃতিটা কতটা সুন্দর এটা অবশ্য আপনাদেরকে অবশ্যই বলতে হবে না, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমি জাস্ট আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা বানালাম যে আপনারা সেপ্টেম্বর থেকে মার্চ এই সময়টাতে রাতারগুল যায়েন না। আপনারা যখনই রাতারগুল যাবেন সেটা হচ্ছে বর্ষাকাল, শুধুমাত্র বর্ষাকালে রাতারগুল যাবেন। এই যে এই ক্লিপটাতে আপনারা দেখতে পাচ্ছেন আসলে পানি না থাকলে কিরকম লাগে, পানি থাকলে তো অবশ্যই অনেক সুন্দর লাগে, সেটা আপনারা ফার্স্টের ক্লিপে দেখতে পাচ্ছেন। তাই সবাই বর্ষাকালে রাতারগুল আসবেন। আর আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।